পরীক্ষা কমিটি আপাতত আমাদের বিভাগে ফাংশন করতেছে না। আমরা ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষা দিতে পারতেছি না এবং ওই কমিটি ভেঙে দিয়ে অপরাধী কোনো কমিটিতে থাকতে পারবে না। কথা বলবা লাউড স্পিকার বাদ দিয়ে, আমরা লাউড স্পিকার ছাড়া কথা বলছি। ওকে স্যার, লাউড স্পিকার ছাড়া কথা বলবা। সরি স্যার, শোনো শোনো কথা বলছো, গোলা বলা হয়েছে। আমরা দুটো দাবি নিয়ে এখানে এসেছি, বিভাগের নাম পরিবর্তন এবং বিভাগের সেশন জট সমস্যা সমাধান। এবং আপনারা জেনে অবাক হবেন যে আজকে জুলাই পরবর্তী একটা বিভাগ বিশ্ববিদ্যালয়ে তারা পরীক্ষা দিতে পারছে না, অর্থাৎ বিভাগে পরীক্ষা হচ্ছে না। এই মুহূর্তে বিভাগের একাডেমিক কমিটিগুলো, এক্সাম কমিটিগুলো ফাংশনাল না এবং এই বিভাগে এক্সাম কমিটি বা পরীক্ষা কমিটিতে যারা আছে তারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকার কারণে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং সেই অভিযোগগুলো তারা এক ধরনের আমাদেরকে জিম্মি করে, যে ওই অভিযোগগুলো যদি সুরাহা না হয় তাহলে তারা একাডেমিক কার্যক্রমে ফিরবে না, অনেকটা আমাদেরকে জিম্মি করে তারা আমাদেরকে পরীক্ষা না রেখে সেশন জটের দিকে ঠেলে দিচ্ছে। একটা মেয়ে যার ফ্যামিলিতে প্রবলেম, সেই মেয়েটা দিনের পর দিন ক্যাম্পাসে মানে দিন পার করতেছে শুধুমাত্র এই জন্য যে হচ্ছে আমাদের ক্লাস কবে হবে। ক্লাসের নাম করে আমাদেরকে 1-2 মাস করে বসায় রাখা হয়। সবার ফিনান্সিয়াল অবস্থা এক না। আমাদেরকে ক্যাম্পাসে থাকলে অবশ্যই আমাদের এর পিছনে আমাদের কিছু টাকা খরচ হবে, আমাদের ইনভেস্ট করতে হবে। এই জিনিসগুলো তারা কখনোই আমলে নেয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা জিনিস কি পেছনে যাওয়া যাবে না, একটা ভুল ত্রুটি যা হয়েছে এদিকে যাওয়া যাবে না। আমরা আগামীতে কি করবো, আমরা সমাধান করবো। সমাধান করলে সমাধানের ওয়েটাও তো বাইর করতে হবে, একটা ওয়ে বাইর করতে হবে না। ওয়ে বাইর করতে হলে কথা বলতে হবে তোমার সাথে আমার, যে ভাই তুমি কি চাও, আমি কি করবো। কেউ তোমাদের দাবির বিপক্ষে কথা বলেছে? আমার অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের দাবির বিপক্ষে কথা বলেছে কিনা? আমাকে সেটা প্রশ্নটার উত্তর দাও যে বলেছে কিনা। আচ্ছা, কাল স্থাপন নয়, তোমাদের যে জায়গাতে তোমরা এসে যে দাঁড়িয়েছো সেখানে বিপক্ষে তো বলে নাই। তারপরে তোমার যৌক্তিক দাবির ক্ষেত্রে কি প্রশাসন কোনোভাবে বিপক্ষে বলেছে? না স্যার, কিন্তু আমরা যে এখানে দাঁড়িয়ে আছি সেই দায়িত্ব প্রশাসন। তোমাদের যেটা আমার কথার উত্তর দাও, তোমরা তোমাদের সমস্যার সমাধান হবে। 19-20 শিক্ষাবর্ষ হতে 23-24 শিক্ষাবর্ষ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থী এখানে সমবেত হয়েছে আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। আমরা এখানে সমবেত হয়েছি আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমি 20-21 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আমি এই বিভাগে ভর্তি হয়েছিলাম এনভায়রনমেন্টাল সায়েন্সকে মেজর রেখে, কিন্তু জালিয়াতির মাধ্যমে এই বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে যুগের সাথে তাল মিলিয়ে বিভাগকে আধুনিকরণের লক্ষ্যে, এবং একই সাথে আমাদের হরণকৃত অধিকার ফিরে পেতে এই বিভাগের নাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে। ভিসি মহোদয়কে আমি আহ্বান করে বলতে চাই, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে এবং আমাদের বিভাগের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দ্রুত নিরসন করে আমাদের শিক্ষার্থীকে পড়ার টেবিলে ফিরে যাওয়ার পথ সহজ করতে বাধ্য করবে।